বঙ্গভবন ছাড়লেন শাহাবুদ্দিন, পাবেন সব সুযোগ সুবিধা। স্মৃতিসৌধ জিয়ার সমাধিতে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, টান পড়েছে গণপরিবহনের আয়ে, বন্ধ অনেক কলকারখানা। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। অবশেষে বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবন থেকে বেরিয়ে গুলশানে নিজের বাসায় ওঠেন তিনি। এদিকে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ। সকাল 11:40 সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ ত্যাগ করেন হাফিজ উদ্দিন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে পদত্যাগের 2 দিন পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীরবে বঙ্গভবন ত্যাগ করেছেন। কোনো বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিদায়ের সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ওঠেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও কয়েকটি দলের অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। একথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তায় দায়িত্বে থাকবে SSF PGR। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি NCP সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে SSF PGR। তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই, এটি কাকতালীয়। এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভড, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে।
সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তীব্র গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় চরম দুর্ভোগে গ্রাহকরা। এ বিষয়ে আরো খবর জানবো, তেজগাঁও যেতে চাই সহকর্মী সজল শাইখ সেই আপডেটগুলো রাখছেন। সজল, তেজগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন? গত কয়েকদিন যাবতই কিন্তু জানেন তীব্র গ্যাস সংকট। শুধু যে যানবাহনের গ্যাস তা নয়, বাসাবাড়ির গ্যাসেরও কিন্তু ঠিক একই অবস্থা। এই মুহূর্তে তেজগাঁয় যেই দুইটি ফিলিং স্টেশন রয়েছে, আমার পাশেই সিটি ফিলিং স্টেশন এবং তার পাশে আরেকটি ফিলিং স্টেশন। এটি বলা যায় যে রাজধানী ঢাকার অন্যতম বড় ফিলিং স্টেশন। সবসময় ব্যস্ততা থাকে, তবে গত 5 দিন যাবৎ এই ফিলিং স্টেশনে কোনো গ্যাস দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যেটি বলছে যে গ্যাসের যেই চাপ, সেই চাপটি তাদের নেই বর্তমানে। এবং ঢাকা শহরে বলা যায় যে যেই কয়টি ফিলিং স্টেশন রয়েছে, সবগুলি ফিলিং স্টেশনেই ঠিক একই চিত্র। এতে করে তারা সবাই একই অভিযোগ করছে যে চাহিদার তুলনায় যেই যোগানের প্রয়োজন, সেটি কিন্তু তারা পাচ্ছে না, এবং ঠিক কী কারণে সেই সদুত্তরও কিন্তু তাদের কাছে নেই। এতে করে যেটি হচ্ছে যে যে সকল সিএনজি চালিত যে সকল যানবাহন, সেই সকল যানবাহন কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছে, এবং যেই সকল যানবাহন আসলে গ্যাস ছাড়া চলেই না, তারা কিন্তু এক প্রকার বেকার হয়ে পড়েছে। বিশেষ করে 3 চাকার যে সিএনজি বাহনটি রয়েছে, সেটি কিন্তু তীব্র গ্যাস সংকটে তাদের আসলে যেই ইনকামের রাস্তা, সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে। এছাড়া বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গ্যাসের অপেক্ষায় আমরা লাইন দেখেছি, দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা এই গ্যাসের উপর নির্ভরশীল, তারাই মূলত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। ইসরা, ধন্যবাদ আপনাকে সজল। সহকর্মী সজল শাইখ যুক্ত হয়েছিলেন তেজগাঁও এলাকা থেকে। গেল 15 বছরে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোর অবস্থা ভঙ্গুর। এই অবস্থায় তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্নির্মাণ করা হচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথাই বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স, আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি শর্ত পূরণের আশ্বাস পেয়ে আপাতত রাজপথ ছেড়েছে ককরোচ জনতা পার্টি। 1 মাসের বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল দিল্লির যন্তর মন্তর এখন অনেকটাই শান্ত। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনে অংশ নেওয়া ছাত্র যুবাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে সিজেপি নেতারা। এছাড়া ভবিষ্যতে শিক্ষাখাতে দুর্নীতির বিষয়ে সতর্কবার্তা দিয়ে সরকারের প্রতি নজর অব্যাহত রাখার বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টি। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সকালে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন জাকের আলী, সাদমান ইসলাম, অমিত হাসান, খালেদ আহমেদরা। লিটনের পরিবর্তে ডারউইন টেস্টে সুযোগ পাচ্ছেন জাকের আলী। পেস বোলিং সংকটে স্কোয়াডে থাকছেন মুশফিক হাসান। এর আগে ডাক পেলেও অভিষেক হয়নি মুশফিকের। ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন ও আশিক চৌধুরী। বিকেলে দল ঘোষণা করতে পারে বিসিবি। কাল থেকে শুরু আনুষ্ঠানিক অনুশীলন। 31 জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।